হাই করো। কোথায় যাচ্ছ তুমি? বলো রথের মেলায় যাচ্ছি আমরা। টিকটিকি এসেছে, তুমি দেখেছো? টিকটিকি বলে আমরা বেড়ে যাচ্ছি। তুমি বাড়ি থাকো, কাঁদবা না। সবাই ফ্ল্যাং কিস দাও, ফ্ল্যাং কিস দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কি বলো তো, কোথাও গেলে না আরও ঘুমায়, ঘুম থেকে উঠে ওকে একটু খাইয়ে টাইয়ে তারপরে নিয়ে যায়। আর আমার এই ভিডিওটা এত লেট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। মানে আরুর বাবা এসেছিল, তো ওই জন্য আমার অনেক ভিডিও পেন্ডিং হয়ে আছে, সব কিছু তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এই দেখো আমরা বেরিয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে। তো চলো একেবারে দেখা হচ্ছে রথের মেলায় গিয়ে। আর এই দেখো আমরা রথের মেলায় কিন্তু পৌঁছেই গেছি। আমার মেয়ে কিন্তু রথের মেলাকে কি বলে জানো, বকুলতলা, যে বকুলতলার গানটা রয়েছে ওর ওই গানটা খুবই পছন্দ। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ফুল গাছ বসেছে। রথের মেলা মানে ফুল গাছ তো অবভিয়াসলি বসবেই। আর আরুকে নিয়ে যে চলে এসেছি, আরুকে পেটে নিয়ে আমি কিন্তু রথের মেলায় এসেছিলাম। তোমরা ওই ব্লগটা জানি না দেখেছো কিনা, যদি না দেখে থাকো অবশ্যই আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তখন আমার দিকে সবাই কীভাবে তাকাচ্ছিল যে ই বাবা এই অবস্থায় মেলায় এসেছে। তো যাই হোক, তারপরে আরও হয়েছে, আরুকে নিয়ে আগের বছরও এসেছিলাম আর এই বছরেও এসেছি। আরও কিন্তু চলে এসছে ওর অয়ন মামার কোলে। অয়নদের কিন্তু মেলায় দোকান দেয়, যে কাপ প্লেটের দোকানগুলো দেখতে পাচ্ছ, এরকম অয়নরাও দোকান দেয়। অয়ন হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। তো যাই হোক, আর আরও কিন্তু অয়ন মামাকে প্রচণ্ড ভয় পায়, ওই জন্য মুখটা দেখে বুঝতেই পারছো ভয় পেয়ে গেছে অয়ন মামার কোলে উঠে। তো চলো এখন আরুকে নেওয়া হোক, আর নিয়ে এখন আমরা যাই। আর বকুলতলার মেলা হবে আর কাদা হবে না, এটা কি হতে পারে? রথের মেলা মানে কাদা। আর বকুলতলা বলছি কারণ হচ্ছে আমার মেয়ে এটাকে বকুলতলার মেলা বলে, তাই জন্য বকুলতলার ভিড় জমেছে, বসেছে মেলা। ওই গানটার প্রচণ্ড প্রিয়। আর এত কাদা, কোন দিকে যে পা দেবো আর কোন দিকে যে দাঁড়াবো বুঝতেই পারছি না। ফাইনালি একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম, খেয়ে যে দাঁড়িয়ে আছি। আর এতটা যে গরম, মানে ছোট্ট ফ্যানেও হাওয়াতে কুলাচ্ছে না। আমি যেরকম ঘামছি দেখতে পাচ্ছ, আমার মেয়েও কিন্তু ওই রকমই ঘামছে। আরও মানে এত ঘেমে গেছে। আর কোথাও গেলে এত বড় একটা ব্যাগ হয় না, সে আর বলার মতো না। ওর জামা কাপড়, ওর বোতল, এই ওই সেই দিয়ে ব্যাগটা একদম ভরে গেছে। আর এই বকুলতলা যেখানে ঘুরছে সেখানে আমার দাঁড়াতে হচ্ছে, কারণ ও দেখবে বকুলতলার প্রচণ্ড প্রিয়। বলছে আমি এখানেই দাঁড়াবো, এখান থেকে আমি যাব না। তারপরে বললাম যে ওই পাশে চলো, যাবেই না, ওইখানে দাঁড়িয়ে থাকবে। আরও এখন বায়না করাও শিখে গেছে। ওই যে কি একটা ওখানে পুতুল ঝুলছিল না কি একটা ঝুলছিল, ওইটা ওকে কিনে দিতে হবে। বলছে না না ওইটাই আমি নেবো, নিয়ে বাড়ি যাব। তারপরে বোন এখানে কানের দোকানে ঢুকছিল, দেখতেই পাচ্ছ কি ভিড়। আর আমার অবস্থা তো একদমই খারাপ। আরুকে দিয়ে দিয়েছি আরুর মিমির কোলে। আর বললো কি ওই এরকম ফুল কানের বেরিয়েছে, সেইগুলো নাকি ও কিনবে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে উনি কোনো রিপ্লাই দেয়নি। ওনাকে ডেকে গেলাম, তারপর বোনকে বললাম চল ওই পাশে কিনে নেব। আর এই যে বকুলতলার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমার মেয়েরতে উঠবেই, আর আমার তো এতে দেখলেই ভয় লাগে। তো কিছু করার নেই, আরুকে আমি কিন্তু তুলিনি, আর আমিও উঠবো না, দূর থেকে দেখেছি আমরা। দেখে এখানে একটা লস্যির দোকান আছে, সেইখানে আমরা এখন লস্যি খাবো ভেবেছি। আরও দেখো কত খুশি হয়েছে। রথ আছে, রথে যাবো আমরা দেখতে। আমরা এখন চলে এসেছি লস্যি খেতে, স্পেশাল লস্যি। আমরা স্পেশালের কমটা খাবো, বেশি স্পেশাল আর সহ্য হবে না। মামা তুমি খেতে চাও? এইটা খেতে চাও? আর আমার অবস্থা দেখানোর মতো না, আমি ভেবে দেখতে দেখতে
রাস্তার পাশে কি সুন্দর ব্যাগ নিয়ে বসেছে। এই চটের ব্যাগগুলো কিন্তু খুব উপকারী, মানে কোথাও তুমি যাচ্ছ অনেক জিনিসপত্র কিন্তু ক্যারি করা যায় ব্যাগগুলোতে। আর রাস্তার পাশে দেখলাম এরকম মকটেল বিক্রি হচ্ছে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে তো খাওয়াটা সম্ভব না। একটু আগে আমরা লস্যি খেয়েছি, আর কি হয়েছে জানো ঘটনাটা, আরুকে দিয়েছি একটুখানি খেতে, আর আরু এত জোরে টেনে নিয়েছে আর সারা গায়ে লস্যি মানে মুখ থেকে ফেলে দিয়েছে। মানে এতটা ঠান্ডা ছিল তো, ওকে বললাম অল্প একটুখানি খাওয়ার, এত জোরে টেনেছে আর সব মানে ভেতরে চলে গেছে, গালের ভেতরে বেশি ঠান্ডা ঠান্ডা লেগেছে আর সব বার করে ফেলে দিয়েছে। তার জন্য ওকে আবার জামা চেঞ্জ করালাম। ছোট বাচ্চা নিয়ে বেরোলে এক্সট্রা জামা টামা সব ক্যারি করতে হয়। তাহলে আমাদের ঘোরা হয়ে গেছে, লাস্ট একটু জিলাপি নেবো না সেটা কি হতে পারে। জিলাপি নিয়ে এই যে সোজা আমরা অটো পেয়ে গেছি, একদম অটোয় উঠে গেছি। আমি পেছনে বসেছি আর বোন সামনে জায়গা পেয়েছিল, সেভাবেই আমরা বসে গেছি, না হলে না দেরি হয়ে যেত যেতে। তো ওই জন্য তাড়াহুড়ো করে আমরা অটো ধরে নিয়েছি, আর অলমোস্ট আমরা অনেকটা পৌঁছেও গেছি। আর এই দেখো আমি আর আরু পেছনে বসে আছি। আরু কিন্তু খুব এনজয় করে এই ব্যাপারগুলো, যে রাস্তায় বেরোনো, ঘুরতে যাওয়া, এগুলো খুব পছন্দ করে। আর ছোট থেকেই ওকে আমরা সেভাবেই করেছি যেন সব কিছুতে ট্রাভেল করতে পারি। কিন্তু একটু গাড়িতে উঠলে একটু বমি করে দেয়, সেটা আলাদা বিষয়। তো আমার বোন এখানে বড় বড় হাই তুলছে, ওর নাকি খুব ঘুম পেয়ে গেছে। তো চলো, আজকে মেলায় বেশি কিছু কিনতেও পারিনি, ভাবছি অন্য একদিন আসবো কিনা সেটা। প্রত্যেক বছর আরুর বাবা বাড়ি আসে ঠিক এই টাইমটা, আর আমাদের মেলায় নিয়ে যায়। এবছর আরুর বাবা অনেকটাই লেট করে আসছে বলে আমাদের আর দেরি সহ্য হয়নি, মেয়েকে নিয়ে আমরা মেলায় চলে গেছিলাম। আর এখানে আমরা টোটোয় বসে গেছি। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন অনেক 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 ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে। বাই, দেখা হচ্ছে খুব